ইউআই এলিমেন্টের সবচেয়ে শেষের যে ভিডিওটা আমরা সেখানে চলে এসেছি, অর্থাৎ ইমেজেসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা কনসিডার করব, যে রেশিওগুলো আমরা ব্যবহার করতেছি সেটা কি পারফেক্ট কি না। সেক্ষেত্রে আমরা একটা ফ্রেম নিতে পারি, রাইট ক্লিক করে আমাদের প্লাগইনস থেকে আনস্প্ল্যাশ সার্চ করে আনতে পারি। যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে আপনাকে প্লাগইনসে যেতে হবে এবং আনস্প্ল্যাশ লিখে সার্চ করতে হবে। যেহেতু আমি অলরেডি সার্চ করেছি সেক্ষেত্রে আমার এখানে অ্যাভেলেবল। আমরা আনস্প্ল্যাশ ক্লিক করলে এখানে বিভিন্ন রকম কিওয়ার্ড দেখা যাচ্ছে। আমি কোন ধরনের ইমেজ চাচ্ছি, যেমন আর্ট ফর্মে আমি যদি ইমেজ চাই, সো আর্টের রিলেটেড অনেকগুলো ইমেজ চলে আসে। এখন আমি এখান থেকে একটা ইমেজ নিয়েছি, যেহেতু আমার ফ্রেমটাও ল্যান্ডস্কেপ, সো আমি ইমেজটা ল্যান্ডস্কেপ চুজ করেছি। এটা একটা র্যান্ডম সাইজ রয়েছে, কিন্তু আমি এই সাইজটাকে ভ্যালিডেট করার জন্য আমাকে এখান থেকে একটা সাইজ চুজ করতে হবে। এটা অনেকভাবে করা যায়, যেমন আপনাকে আগে জানতে হবে যে আপনি যে ছবিটা ব্যবহার করবেন সেটা উইথ ফিক্স নাকি হাইট, অর্থাৎ যেখানে আমরা এটা ব্যবহার করব সেই জায়গাতে কিংবা সেই ফ্রেমে, যেমন আমরা যদি ডেস্কটপে যাই অথবা আমরা ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মল নিয়েছি, এবং আমরা এখান থেকে লেআউটে যদি আসি, লেআউটের ক্ষেত্রে আমরা এখানে গ্রিডের পরিবর্তে কলাম, যেটা আমরা এর আগেও করেছি 4। মার্জিনের ক্ষেত্রে আমরা এখান থেকে 16 নিতে পারি, আর এই ক্ষেত্রেও আমরা এখানে 16। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজের সাইজটাকে আমি একটু রিসাইজ করছি শিফট ধরে। ইমেজের সাইজ হচ্ছে এখানে 328। 328-এর সাথে আমার হাইট কত হবে সেটা আমাকে যদি ফিক্স করতে হয়, তার আগে আমাকে ডিসাইড করতে হবে আমার ইমেজটা দেখতে কেমন হবে, কোন রেশিওতে হবে। সেটা কি 3:2 থাকবে, নাকি 4:3 থাকবে, নাকি 5:4 থাকবে, এবং প্রত্যেকটা স্ক্রিনের ক্ষেত্রে এটা ভ্যারি করবে। সো আমরা এটা এখান থেকে ধরে নিচ্ছি আমার ইমেজটা 16:10 থাকবে। সেটাকে আমার যদি আবার বের করতে হয়, এটা দুইটা ভাবে বের করা যায়। একটা ম্যানুয়াল ওয়ে হচ্ছে আপনি আগে উইথে 16 দিবেন এবং হাইটে হচ্ছে 10। তবে এর আগে আমরা জানি যে এখানে আমার লাগবে 328। এবার আমরা 16 এবং 10 দেওয়ার পরে এটাকে লক করে নিব। লক করে আমরা আবার উইথের ভ্যালু দিব 328। সো দেখতে পাচ্ছেন এবার 328 এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইট হচ্ছে 205। এবং এইখানে আমি যেহেতু একবার রেশিওটা ফিক্স করে দিয়েছি, যে কোনো সাইজে আমি যখন কনভার্ট করব, যেমন এটা যদি 1080 করি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটার হাইটটা হবে 675। তো এইটা একটা উপায়। এছাড়া যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে হেল্প নিতে চাই তাহলে আমরা ওয়েবসাইটে চলে যাব। আপনি ওয়েবসাইটে ইমেজ রেশিও কনভার্টার লিখে সার্চ করতে পারেন, অনেকগুলো সাইট পেয়ে যাবেন। অ্যাসপেক্ট রেশিও ক্যালকুলেটর যেটা, সেটাতে আপনি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিতে পারেন। এখানেও আপনি কিছু ভ্যালু পাবেন, যেমন কাস্টম আপনি যদি নিজে থেকে কিছু দিতে চান সেটা দেখতে পারেন, অথবা এইচডি যেটা 16:9 খুবই জনপ্রিয় একটা সাইজ সেটা নিচ্ছেন, এবং আমার পিক্সেল উইথ হিসেবে মোবাইলে সেটা 328 দিচ্ছি। এটার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে আমার পিক্সেলের হাইট হবে 184.50। আমি আবার ফিরে যাচ্ছি আমার ডিজাইন ফাইলে, এবং এই ভ্যালুটা আমি এখানে প্লেস করব। যদিও আমার ওটাকে প্লেস করতে হয়, আমার এই লিঙ্কটাকে ব্রেক করতে হবে, প্রপোর্শনটা না হলে ঠিক থাকবে না। আমি এটাকে আবার 328 দিচ্ছি, এবং এখানে হচ্ছে 184.5। যদিও এই 0.5টা আমরা শেষে রাখবো এটাকে, এবং এটাকে লক করে যদি আমি চেক দিতে চাই যে এটা 16:9 কিনা, দেখতে পাচ্ছি আমরা 16:9। তো আবার এটাকে ফিরিয়ে আনি 328। যখন আপনি ডিজাইন ইউজ করছেন এটা আপনার উপর, আপনি এটাকে চাইলে 84 অথবা 85 নিতে পারেন, ডেভেলপারের সাথে সেভাবে জানাই দিলে হবে। তবে হ্যাঁ, খুব বেশি এটাকে তফাতে রাখবেন না। এই একইভাবে আপনি যে কোনো ইমেজ রেশিওগুলো ব্যবহার করতে পারেন। এটার জন্য জানতে গেলে আপনি ওয়েবসাইটে সার্চ দিবেন ইমেজ রেশিও, এবং ইমেজ রেশিও রিলেটেড
অনেক ছবি পেয়ে যাবেন যেখানে আপনাকে ইমেজ রেশিওগুলো দেখানো হচ্ছে। সো আমরা এখানে একটা দিয়ে বোঝার চেষ্টা করি। 3:2 এটাকে 35 mm ফিল্ম হিসেবে কনসিডার করা হয়, ডিএসএলআর ক্যামেরা বা স্মার্টফোনের যে ফ্রেম সেটা। এসডিটিভি ভিডিও যেটা কম্পিউটার ডিসপ্লেস হিসেবে কনসিডার করা হয় 4:3। কম্পিউটার ডিসপ্লেস হিসেবে আরেকটা হচ্ছে 5:4। 16:10 হচ্ছে ওয়াইড স্ক্রিন কম্পিউটার ডিসপ্লে হিসেবে কনসিডার করা হয়। যদিও এগুলো এখানে কম্পিউটার নাম দিয়ে করা হয়েছে, আমাদের এই নামগুলো জানার দরকার নেই। আমরা সরাসরি এই রেশিওটা দেখব এবং এটার মাপ হিসেবে আমার ডিজাইনের সাথে যেটা অ্যাস্থেটিক্যালি সুন্দর লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। তবে অবশ্যই যে কোনো একটা রেশিও মেনটেন করে, র্যান্ডম একটা ভ্যালু চেয়ে এই রেশিও মেনটেন করলে আমাদের ডিজাইন করার পাশাপাশি ডেভেলপারদের কাজ করাটাও সহজ হয়ে যাবে। তো আমরা যখন ডিজাইন করব অবশ্যই আমাদেরকে যে কোনো একটা রেশিও মেনটেন করে, যে কোনো একটা বলতে সিঙ্গেল একটা ইমেজে একটা রেশিও, ডিফারেন্ট আরেকটা ইমেজে আরেকটা রেশিও থাকবে, বাট প্রত্যেকটা ইমেজ একটা রেশিওর উপর ভিত্তি করে আমাদেরকে ব্যবহার করতে হবে। পুরো ডিজাইনের 2 বা 3টা ডিফারেন্ট টাইপের রেশিও দিয়ে আমরা ডিজাইন করতে পারি। মোস্টলি 16:9 খুব জনপ্রিয়, 3:2 এবং 4:3 এইগুলো খুব জনপ্রিয়। বাকিগুলোও আপনারা আপনাদের কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন। তো ইমেজ নিয়ে এই ছিল আমাদের কথা। আশা করি আপনারা ইমেজের এই রেশিও মেনটেন করে কাজ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।